নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে কড়াই পনির করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দুটোই, অল্প একটু আদা আর রসুন নিয়েছি কয়েক কোয়া, আর অল্প ধনেপাতা নিয়েছি। এগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এখন একটা কড়াই বসিয়ে আমি তেল গরম করতে দিচ্ছি। সাদা তেল দিয়েছি, আপনারা সর্ষের তেলও দিতে পারেন। এই তেলের মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসে। আর দিয়ে দিচ্ছি 500 গ্রাম পনির। এর মধ্যে ছেড়ে আমি হালকা সতে করে নেব। আমার পনিরগুলো হালকাভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম অন্য একটি পাত্রে। আর ওই কড়াইতেই আমি আবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আরেকটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরমভাবে দেখুন এই পাপড়ির খোলার মতো এভাবে কেটে রেখেছিলাম। আর ক্যাপসিকাম দিয়ে দিলাম, হাফ ক্যাপসিকাম, পুরো ক্যাপটা দিইনি, অর্ধেকটা ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। হালকাভাবে নাড়াচাড়া করে এটাও আমি উঠিয়ে নেব। এখন কড়াইতে ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, টমেটো, আদা, ধনেপাতা, রসুন কুচি, সেই পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তন্দুরি চিকেন মশলা। এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন। এর বদলে আপনারা সবজি মশলাও দিতে পারেন বা শুধু চিকেন মশলাও দিতে পারেন, বা এগুলো কোনোটা না দিলেও কোনো অসুবিধা হবে না। শুধু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিলেও কিন্তু ভালো হবে খেতে। আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত কিছু। আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে ওই ভেজে রাখা পনির, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে দেব। ভীষণই ভালো খেতে হয় এই কড়াই পনির। আপনারা রুটি, লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন। আমার জল ফুটে উঠেছে, ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আর ক্যাপসিকাম, পেঁয়াজ এই সব ভাজাগুলো যেগুলো তুলে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আপনারা যদি ঝোল ঝোল চান তাহলে একটু বেশি করে রাখবেন, আর না হলে গ্রেভি চাইলে একটু টানিয়ে নিতে হবে। আমি সামান্য চিনি দিয়ে দিলাম। আমি আরেকটু নুন দিয়ে দেব, কারণ আমি একটু চেখে দেখলাম নুনটা একটু কম হয়েছে, সেজন্য আরেকটু নুন দিয়ে দিলাম। আর ঝাল আমি এখানে কিন্তু সেরকমভাবে দিইনি, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি খুব ভালো করে আগে ফেটিয়ে নিয়ে তার সাথে একটু ময়দা মিশিয়ে নিয়েছিলাম, তাহলে কিন্তু টক দই ফেটে যায় না। আর ওটা দেওয়ার সময় গ্যাসটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। টক দই দিয়ে ভালো করে মিশিয়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ চলে আসবে এই রান্নার মধ্যে। সবশেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এই ঘি, গরম মশলা, ধনেপাতা এর তিনটের মিশ্রণে এই কড়াই পনির কিন্তু অসাধারণ হয়ে ওঠে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং করে কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যাতে পুরো ফ্লেভারটা এর মধ্যে থাকে। আমার কিন্তু কড়াই পনির তৈরি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার
ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।